একজন হিন্দু আমাদের সকল মুসলমানদেরকে নিয়ে গালি দিল। আগে কথাগুলো শুনুন, তারপর আমি কিছু কথা বলবো। কি রে বাংলাদেশি খান কিন্তু তোরা কি মোতার টাকায় সুশ্রুতি করে রাম মন্দির হচ্ছে বলে, রাম মূর্তি তৈরি হচ্ছে কি সেই জন্য কি গার খুব জ্বলে গেছে? শোন মাওলানার বাচ্চা, বাংলাদেশে রাম মন্দির হবে, বুঝতে পেরেছিস? আর এই রাম মন্দির করা যদি বন্ধ হয়, তোরা যদি রাম মন্দির না করতে দিস, তোদের ওই মোতার জায়গায় এমন গুতা দেব, ঠিক আছে? সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর বিকেও কোনো ডাক্তার খুঁজে পাবে না, কেউ সারাতে পারবে না। এই শালার ঘরে শালা কও কি যায়? এই শালা বাইনসুত, ওই যে তুই উল্টো ফুল্টো কও, এতে বাংলাদেশের মুসলমান খাবে না। শালারা, ওই শালারা, তোরা যদি হিন্দুকেও ভালো পাইতি তো শালারা হইন ভাই এই ধরনের আলফুল কথা কইতি। এই শালারা, এই দেশের মুসলমান ক্ষিপ্ত হয় না? হ্যাঁ, এই শালারা এরপরে মগু উপর অত্যাচার করবে না? শালারা হইন ভাইয়া হালার পর হালার ফলা তোরা দাঁড়ে পাইতাম, থাবড়াই তো দাঁত থালাই দিতাম। শালার ঘরে শালা, তোরা হালারা আমার মুখ খারাপ করাইতেছ, আমি মুখ খারাপ করতে চাই না তোকে কারণে। তোরা চা উল্টো পাল্টা কথা কই এই দেশের মধ্যে জয়জমেলা বাজাইতে। শালারা আমরা কত সুন্দর মিলেমিশে আসি, এই শালারা তোরা খালি খোসা মোসা দিয়ে উল্টো পাল্টা কথা কও। সলার পর সলার তোর যদি দাঁড়ে পাইতাম না, সলার তোর থাপড়াই দাঁত ফালাই দিতাম। শালা বাঞ্চুত কোনহানের একজন উগ্রবাদী হিন্দু আমাদেরকে নিয়ে গালাগালি করলো এবং সেই উগ্রবাদী হিন্দুর বিপক্ষে একজন হিন্দুই মুসলমানদের পক্ষ নিয়ে আবার প্রতিবাদ করলো। যিনি প্রতিবাদ করছেন তার নাম হলো নেপাল চৌধুরী। ওনাকে নিয়ে আমি আগেও ভিডিও বানাইছি। যে সময় মুসলমানদের উপর অত্যাচার হইতো ভারতে এবং মুসলমানদের ঘর বাড়ি মসজিদ ভেঙে দিত, ওই সময় এই নেপাল চৌধুরী মুসলমানদের পক্ষ নিয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি কিন্তু ধর্মের বিরোধিতা করতেছে না, তিনি অন্যায়ের বিরোধিতা করতেছে। এই যে উগ্রবাদীর বাচ্চা, এই যে কুলাঙ্গারের বাচ্চা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাগুলো বললো এবং আমাদেরকে নিয়ে গালি দিল এবং আমাদেরকে হুমকি ধামকি দিল। নেপাল চৌধুরী বুঝতেন যে এই উগ্রবাদীরা, এই কুলাঙ্গারের বাচ্চারা মুসলমানদের একটা চুলও নাড়াতে পারবে না, এটা বুঝছেন। আর মুসলমানরাও হিন্দুদের সাথে যে ভালো ব্যবহার করে মিলেমিশে থাকতে চায় এটা উনি জানেন। এই জন্যই উনি ওই কুলাঙ্গারের বাচ্চার বিরুদ্ধে নিয়ে প্রতিবাদ করেছেন। আসলে এই কুলাঙ্গারের বাচ্চারা এই যে ভারতে বসে বসে তারা উল্টাপাল্টা বক্তব্য দেয়, এরা ভাই বিশ্বাস করেন এরা হিন্দু হলেও এরা বাংলাদেশের হিন্দুদের দুশ্মন। এই কথাটা আমি আগেও বলেছি, এরা দুশ্মন। এরা চায় না যে আপনারা বাংলাদেশে মুসলমানদের সাথে মিলেমিশে বসবাস করুন। এরা চায় না, এরা চায় মুসলমানদের সাথে কিভাবে আপনাদের দ্বন্দ্ব হোক। এই জন্য তারা ওইখান থেকে ওইখানে বৈশা উল্টাপাল্টা বক্তব্য দেয়। ভাই বিশ্বাস করেন আমরা বাংলাদেশের মুসলমানরা কিন্তু আপনাদের শত্রু না। আমরা চাই এই দেশটা মিলেমিশে এগিয়ে নেওয়ার জন্য, মিলেমিশে বসবাস করার জন্য। কিন্তু মাঝে মধ্যে আপনারা যে উগ্রবাদী এবং যে কথাগুলো বলেন এগুলা মনে করেন আমরা মুসলমান হিসেবে মেনে নিতে পারি না। তো ভাই আমরা মুসলমানরা নীরব আছি, শান্তিতে আছি, চুপ আছি, আমাদেরকে চুপ থাকতে দেন, আমাদেরকে নীরব থাকতে দেন। যদি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আমাদেরকে খেপান তাহলে কিন্তু পরিণাম কি হবে